হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের পেজ নাম্বার 101 কত জায়গায় কত রকম জীবিকা এই বিষয়টা পড়াবো। অধ্যায় হচ্ছে জীবিকা ও সম্পদ। আগের দিন তোমাদের আমি পাহাড় অঞ্চলের মানুষের জীবিকা পড়িয়েছি, আজকে পড়াবো কত জায়গায় কত রকম জীবিকা। তো চলো দেখি কত জায়গায় কত রকম জীবিকা। নিচের ছবিগুলিতে কে কী কাজ করছেন তা ছবির নিচে লেখো। দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, পাহাড়। আর পাহাড়ের নিচেগুলো কি রয়েছে, বড় বড় সব পাথর। আর সেই পাথরগুলো মানুষ মাথায় তুলে নিয়ে যাচ্ছে, কেউ কাটছে, তাই তো। তাহলে এখানে যে ছবিটার নিচে কি লিখবো আমরা, পাথরের খাদানে পাথর তুলছেন। তারপরে দেখো এখানে বাড়িঘর রয়েছে, এখানে একটা খনি রয়েছে, অর্থাৎ সুড়ঙ্গ, পাতালে গর্ত কাটা রয়েছে, তার ভেতর দিয়ে মানুষ গিয়ে কী করছে, খনিতে কয়লা কাটছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কয়লা খনিতে মানুষ কাজ করছেন, তাহলে এখানে তাই লিখবো। তারপরে 3 নম্বর দেখো একটা মেশিন চালাচ্ছেন, তাহলে এখানে কি লিখবো, কারখানায় মানুষ মেশিন চালাচ্ছেন। আর এখানে কি করছে, চাষ করছে, ধান গাছে চারা রোপণ করছেন, তাহলে এখানে চাষ করছেন। তারপরে দেখো অসিত বলল, বাবা বলেন বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ পাথরের খাদানে কাজ করেন। তাহলে কোন কোন জেলার মানুষ পাথরের খাদানে কাজ করেন, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ। জাহাঙ্গীর বলল, একবার ট্রেনে যেতে যেতে রানীগঞ্জে কয়লা খনির কথা আমি শুনেছি। তাহলে কোথাকার কয়লা খনি, না রানীগঞ্জের। শুধু রানীগঞ্জ কেন, বর্ধমান জেলার আরও অনেক জায়গায় কয়লা তোলা হয়। তাহলে রানীগঞ্জ, এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে যে রানীগঞ্জ তাহলে কোন জেলায়, হচ্ছে বর্ধমান জেলায়। রানীগঞ্জে কয়লা খনি আছে, প্লাস বর্ধমান জেলার আর কোথায় কোথায় আছে দেখি। এখানে কি বলছে, এ কাজে বহু মানুষ কাজ করে জীবিকা চালান, আর এই কয়লাকে ব্যবহার করে গড়ে উঠেছে নানান কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র। তাহলে কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র কোন শিল্পকে বা কোন কি বলবো কাকে ব্যবহার করে গড়ে উঠেছে, না কয়লার ব্যবহারকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এতেও অনেক কাজ করেন। পাহাড় ও মালভূমির অংশটুকু বাদ দিলে পশ্চিমবঙ্গের বাকি প্রায় সব অংশই সমভূমি বা নিচু জলা জায়গা। কি বলছে, পাহাড় ও মালভূমির অংশটুকু বাদ দিলে পশ্চিমবঙ্গের বাকি প্রায় সব অংশই সমভূমি। এসব জায়গায় মানুষ কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা করা বা নানান অফিসে মানুষ চাকরি করে, অর্থাৎ এগুলো কোথায় করে, সমভূমি অঞ্চলের মানুষ। রুমা বলল, জঙ্গলের আশেপাশে যারা থাকেন তাদের তো অফিসে চাকরি বা চাষের কাজ করার সুবিধে নেই, তবে তাদের জীবিকা কি, অর্থাৎ জঙ্গলের আশেপাশে মানুষ যারা থাকেন তাদের জীবিকা কি। মনীষ বলল, জলপাইগুড়িতে জঙ্গলের পাশে আমার মামার বাড়ি, ওখানকার লোকেরা জঙ্গল থেকে কি করে, দেখো কাঠ সংগ্রহ করে, কেউ কেউ আবার কাঠ চেরাইয়ের কলেও কাজ করেন। জঙ্গল থেকে শুধু যে কাঠ পাওয়া যায় তাই নয়, মধু, পাতা, গাছের ঔষধি অংশ সংগ্রহ করেন জঙ্গল এলাকার মানুষ। এছাড়াও মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ বা নৌকা তৈরিকেও অনেকে নিজেদের জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। তাহলে জঙ্গল এলাকার মানুষ কি কি করেন, কি কি জীবিকা তাদের, কাঠ সংগ্রহ করা, কাঠের চেরাই কলে কাজও করেন, আবার কি করেন, মধু, পাতা, গাছের ঔষধি অংশ সংগ্রহ করেন। আর এছাড়াও কি করেন, মাছ ধরেন, চিংড়ির মিন সংগ্রহ করেন। চিংড়ির মিন মানে আমরা যে মাছ খাই, সেই মাছের ডিম থেকে মাছ সৃষ্টি হয়, তাই তো, মাছ ডিম পারে, সেখান থেকে মাছ হয়। আর চিংড়ির ক্ষেত্রে এটাকে বলা হয় মিন, চিংড়ির মিন থেকে চিংড়ির তৈরি হয়, ঠিক আছে। তাহলে এখানে চিংড়ির মিন সংগ্রহ করে, বা নৌকা তৈরিতেও তাদের নিজেদের জীবিকা বেছে নিয়েছেন। তাহলে এই হলো তোমাদের গল্পটা আজকের, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো পরে একটা ছক আছে, কি বলছে, কোন অঞ্চল আর জীবিকার নাম। 1 নম্বর আছে চাষের জমির আশেপাশে, তাহলে চাষের জমির আশেপাশে জীবিকার নাম কি, চাষাবাদ, তাই তো, চাষাবাদ। মানুষ কি করে, চাষাবাদ করে। খনি এলাকায় কি করে, মানুষ খনিজ তোলা কাজ করে। ঘন জঙ্গলের পাশে আমরা কি পড়লাম এখানে, ঘন জঙ্গলের পাশে মানুষ কাঠ সংগ্রহ করে, তাই তো। তারপরে কাঠ চেরাইয়ের কলেও কাজ করেন। এছাড়াও মধু, পাতা, গাছের ঔষধি সংগ্রহ করে। আর নদী বা সমুদ্রের আশেপাশে নৌকা তৈরি করা হয়, এইটাই হচ্ছে তাদের জীবিকার নাম। তাহলে এই হলো আজকের গল্প। তো এই গল্প থেকে দেখো কি কি প্রশ্ন হতে পারে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অধ্যায়ের নাম কি, কত জায়গায় কত রকম জীবিকা। কি প্রশ্ন হতে পারে, 1 নম্বর জীবিকা কাকে বলে, এই প্রশ্নটা হতে পারে। তারপরে দেখো পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা কি, এটা হতে পারে। কয়লার খনি আমাদের রাজ্যের কোন জেলায় দেখা যায়। ধাপ চাষ কাকে বলে, ধাপ চাষ কোন অঞ্চলে হয়। এটা সম্ভবত আমি আগের চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেনটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, তো পড়ে নেবে, অসুবিধা নেই। জঙ্গল এলাকায় মানুষের জীবিকা কি, দার্জিলিংয়ে কিসের চাষ হয়। নেক্সট দেখো
কোন কোন জেলার মানুষ পাথরের খাদানে কাজ করেন? সমভূমি অঞ্চলের মানুষের জীবিকা কি? তো এই হলো প্রশ্ন। দেখো জীবিকা কাকে বলে, তাহলে আমরা উত্তরটা কি হবে না, যে সমস্ত কাজ করে মানুষ কি করে অর্থ উপার্জন করে, তাই তো অর্থ উপার্জন করে নিজেদের জীবনের চাহিদা মেটায়, জীবন ধারণ করে, তাকে বলা হয় কি না জীবিকা। তাই তো আমরা কি করি, কাজ করে অর্থ উপার্জন করি, সেই অর্থ দিয়ে আমাদের জীবন ধারণ আমরা করি, খাই দাই, পোশাক আশাক কিনি, এইগুলো করি, পড়াশোনার খরচ মেটাই, এগুলি দৈনন্দিন চাহিদা মিটছে আমাদের, এটাকে হচ্ছে আমরা জীবিকা বলছি। তারপরে দেখো পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা কি? পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা কি আমরা আগের দিন কিন্তু পড়েছিলাম, তাই না? পাহাড় অঞ্চলের জীবিকা হচ্ছে চা শিল্প, পর্যটন শিল্প, তারপরে হচ্ছে প্যাকিং বাক্স তৈরি করা, এগুলো হচ্ছে এই পাহাড় অঞ্চলের মানুষের জীবিকা। তারপরে দেখো কয়লা খনি আমাদের রাজ্যের কোন জেলায় দেখা যায়? আমরা পড়লাম এখনই বর্ধমান জেলার রানীগঞ্জে, অর্থাৎ জেলাটার নাম হচ্ছে বর্ধমান। ধাপ চাষ কাকে বলে? ধাপ চাষ আগের দিনও বলে দিয়েছি যে পাহাড়ে ধাপে ধাপে যে চাষ করা হয় তাকে বলা হয় ধাপ চাষ। ধাপ চাষ কোথায় দেখা যায় না পাহাড়ি অঞ্চলে। জঙ্গল এলাকায় মানুষের জীবিকা কি? জঙ্গল এলাকায় কাঠ মধু সংগ্রহ করা, এগুলো হচ্ছে আমাদের জঙ্গল এলাকার জীবিকা। আমরা বইয়ে এখনই পড়লাম তো কি, তাই তো? তারপরে দেখো দার্জিলিংয়ে কিসের চাষ হয়? দার্জিলিং আমি আগের দিন বলে দিয়েছিলাম কমলা লেবু, নাশপাতি এবং স্কোয়াশের চাষ। কোন কোন জেলার মানুষ পাথরের খাদানে কাজ করে? কোন কোন জেলার? বীরভূম, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ পাথরের খাদানে কাজ করে। আর সমভূমি অঞ্চলের মানুষের জীবিকা কি? অর্থাৎ আমরা যেখানে বাস করছি সেটা কিন্তু সমভূমি এলাকা, তাহলে আমাদের এখানকার মানুষের বেশিরভাগ মানুষের জীবিকা কি? তারা জমি জমাতে কৃষিকাজ করছে, কেউ মাছ ধরছে, কেউ ব্যবসা করছে, কেউ অফিসে চাকরি করছে, তাই তো? এগুলো হচ্ছে সমভূমি অঞ্চলের মানুষের জীবিকা। তো আজকে এইটুকুনি থাকলো তোমাদের পড়া, এগুলি এই অধ্যায়টা পড়বে এবং প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে আলোচনা করব।